বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আমাদের অনেকেরই মন পূর্ণ থাকে দৈনন্দিন কাজ, সংসার, সন্তান, পড়াশোনা, ব্যবসা কিংবা অফিস এসব দিয়ে। আরও অনেকেই পড়ে আছি গসিপ, চায়ের দোকানে আড্ডা, সোশ্যাল মিডিয়ার অপ্রয়োজনীয় স্ক্রলিং, অপ্রয়োজনীয় তথ্যের গহ্বরে আমরা এতটাই ডুবে থাকি যে কিভাবে যে সময় আগাচ্ছে সামনের দিকে, আমরা কবরের দিকে আগাচ্ছি, এটা আমরা চিন্তা করি না। And if we aren't careful enough, these thoughts can consume not just your life but your memorization of Quran also. যদিও তাৎক্ষণিকভাবে ব্যাপারটি ছোট মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে এর পরিণাম ভয়াবহ হওয়ার সম্ভাবনা আছে এবং ধীরে ধীরে এর পরিণাম মারাত্মক হতে পারে। প্রতিদিনের কোরআনের সাথে সংযোগ হারিয়ে ফেলা। আমরা কি হয়তো কবরের ভিতরে আমাদের সবচেয়ে বড় সহচর, গ্রেটেস্ট অ্যালাই, বন্ধুকে দিন দিন হারিয়ে ফেলছি না তো? প্রতিদিনের কোরআনের সাথে সংযোগ হারিয়ে ফেলা মানে আমরা হয়তো কবরের ভিতরে, অর্থাৎ দ্য টাইম অফ বারজাক, আমাদের সবচেয়ে বড় সহচর, গ্রেটেস্ট অ্যালাই, সেরা বন্ধুকে হারিয়ে ফেলছি না তো? যে কারণে হয়তো বা আমাদের রিগ্রেট ফিল হবে পরে। নাও কাম টু দ্য পয়েন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের শেষের দিকে বলেছেন, যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তবে সেটি আল্লাহর ভয় এবং শ্রদ্ধায় ভেঙে চুরমার হয়ে যেত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন রহমত করেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় সেই কোরআনকে ধারণ করতে পেরেছে। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন হচ্ছে হৃদয়ের বসন্তকাল এবং বুকের আলো, অর্থাৎ দি স্প্রিংস অফ আওয়ার হার্ট অ্যান্ড দ্য লাইট অফ আওয়ার চেস্ট। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যার ভিতরে অর্থাৎ অন্তরে কোরআনের কিছু নেই, সেটা একটা বিরান ঘরের মতো, অর্থাৎ আল বাইত আল করিব, এ হোম ইন রুইন্স। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দুইজন ফেরেশতার সাথে বের হলাম এবং দেখলাম এক ব্যক্তি মাটিতে শুয়ে আছে, একজন তার মাথার উপর দাঁড়িয়ে আছে এবং তার হাতে রয়েছে একটি পাথর। সে পাথর দিয়ে লোকটির মাথা চূর্ণ করে দিচ্ছে। পাথরটি গড়িয়ে যায়, লোকটি আবার পাথরটি নিয়ে আসে, পুনরায় মাথা ঠিক হয়ে যায়, আবার তার উপর একই আচরণ করা হচ্ছে এবং এভাবে বারবার চলতে থাকে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া জিবরিল, হোয়াট ইজ দিস? অর্থাৎ, হে জিবরিল, এটা কি? উত্তরে বলা হলো, এই সেই ব্যক্তি যে কোরআনকে ভুলে গেছে, না সে তেলাওয়াত করে, না সে তার উপর আমল করে। অর্থাৎ শুধুমাত্র তেলাওয়াতের কথা বলা হয়নি, আমলের কথা বলা হয়েছে। এবং রাতে নামাজ না পড়ে ঘুমিয়ে পড়ে, অর্থাৎ সে তার দায়িত্ব অবহেলা করে। So this is the symbol of one who forgot the Quran. He neither recites nor act upon it. এখানে একটি ব্যাপার বোঝার আছে যে ভুলে যাওয়া বা ভোলা বলতে কি বোঝানো হয়েছে। সাধারণত স্কলাররা এই ভুলে যাওয়া বা ভোলাকে দুই ভাগে ভাগ করেছেন। এক হলো নিন্দনীয় ভোলা, অর্থাৎ নিসয়ান, যা ইচ্ছাকৃত অবহেলা এবং যার পিছনে রয়েছে উদাসীনতা। আবার অনিচ্ছাকৃত ভোলা, অর্থাৎ স্মৃতিশক্তি বিলোপ অথবা পারিপার্শ্বিক কারণ বা পরিস্থিতির শিকার। সুতরাং নিন্দনীয় ভোলা অত্যন্ত অপরাধের। ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হয়তো এই ভুলে যাওয়া মানে বোঝানো হয়েছে কোরআনের উপর আমল না করা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমন ব্যক্তি সম্পর্কে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবেন এবং তিনি বলবেন, ওহে আমার রব, আমার কওম এই কোরআনকে পরিত্যাগ করেছে। সূরা ফুরকানের 30 নম্বর আয়াত। এখানে মাহজুর শব্দটি এসেছে হিজরত থেকে। এর মানে কেউ কোরআনের দিক থেকে হিজরত করে সরে গেল, অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে সরে গেল। আল্লাহ আমাদের প্রতি সদয় হন, আমরা যেন কেউ বিচ্ছিন্ন না হয়ে যাই আমাদের গ্রেটেস্ট অ্যালাই, আমাদের সবচেয়ে বড় সহচর কোরআনের কাছ থেকে। এবং জাস্ট ইমাজিন, কল্পনা করি এমন একটি হৃদয় যার ভিতরটা এতটাই কঠিন যে বৃষ্টির মতো নাজিল হওয়া ওহি কোরআন তাতে প্রবেশ করতে পারছে না। কিন্তু যদি তুমি কোরআনের প্রেমে পড়ে যাও, বিশেষ করে রমজানে, ওয়ার হ্যাভ ইউ বিন রেস্ট অফ দ্য মান্থ, বাকি সময়ে তুমি কোথায় ছিলে?
এই কোরআন তো সারা বছর তোমার তাকেই ছিল, অবহেলায় ছিল। তোমার সেরা বন্ধু হওয়ার জন্য সে সবসময় তো প্রস্তুত ছিল। আর যখন তুমি কবরে যাবে এই কোরআন আলো হয়ে তোমার পাশে দাঁড়াবে। সুতরাং আমরা শুধু রমজান মাসের জন্য কোরআনকে নির্দিষ্ট করব না, আমরা বাকি সময়গুলোকে কোরআনের উপরে অটল থাকব, কোরআনের সাথে সুসম্পর্ক বজায় রাখবো, কোরআনের উপর আমল করবো ইনশাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ একটি উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন কোনো মুমিন ব্যক্তি যিনি ছিলেন কোরআনের প্রতি নিবেদিত প্রাণ মৃত্যু সজ্জায় থাকেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেসেজ, কোরআন এসে তার মাথার পাশে দাঁড়ায়। তার গোসল শেষ হলে কোরআন তার কাফনের ভিতর প্রবেশ করে, অতঃপর তার বুকের মধ্যে অবস্থান নেয়। কবরে যখন মুনকার নাকির আসে, কোরআন বলবে, আল্লাহর কসম আমি তাকে ছেড়ে যাব না, আল্লাহর কসম আমি তাকে ছেড়ে যাব না। না, তোমরা যদি জিজ্ঞেস করার আদেশপ্রাপ্ত হয়ে থাকো করো, জাস্ট ডু ইট, কিন্তু আমি পাশে থাকবো। I'm not gonna go anywhere। কোরআন এভাবেই বলবে। কোরআন তখন বলবে, ডু ইউ নো মি, আমাকে চিনতে পেরেছো? লোকটি বলবে, না, আই ক্যান রিকগনাইজ ইউ। তখন কোরআন বলবে, আমি তোমার সাথী কোরআন, আমি তোমার সাথী কোরআন, আই এম ইউর কম্পেনিয়ন, যে তোমাকে রাতে জাগিয়ে রাখতো এবং দিনের বেলা তোমাকে তৃষ্ণার্ত করো। দিনের বেলা তৃষ্ণার্ত বলতে বোঝায় যে আমরা কাজে ব্যস্ত থাকি, তো যখনই একটু সময় পাই তখনও আমাদের সুযোগ আছে কোরআনের প্রতি মনোনিবেশ করা আর কাজের মধ্যে কোরআনের আমল করা। অথবা কোরআন বলবে, যে তোমাকে খারাপ কাজ থেকে বিরত রাখতো, আজ আমি তোমার গ্রেটেস্ট অ্যালাই অর্থাৎ বিশ্বস্ত সঙ্গী হিসাবে তোমার সামনে এসেছি, তোমার সঙ্গী হিসাবে এসেছি। অথবা কোরআন বলবে, আনন্দিত হও, আজকের পর থেকে আর কোনো ভয় ও দুঃখ নেই। বিছানা, অতঃপর কোরআন জান্নাত থেকে বিছানা ও চাদর চাইবে। সুবহানাল্লাহ। হাজার হাজার ফেরেশতা জান্নাতে ফুল এনে দিবে, জান্নাত থেকে প্রশস্ত করে দেওয়া হবে, তাকে কিবলার দিকে মুখ করে ডান কাতে শোয়ানো হবে। সুবহানাল্লাহ। এভাবেই কোরআন কবরের পরিধি প্রশস্ত করতে থাকবে, এভাবে কোরআন কবরের পরিধি প্রশস্ত করতে থাকবে, প্রশস্ত করতে থাকবে, আলোকিত করতে থাকবে। সুবহানাল্লাহ। তবে পুরো কোরআনের পাশাপাশি এমন কিছু সূরা রয়েছে যা কবরের আযাব থেকে আমাদেরকে রক্ষা করবে, যেমন সূরা মুলক। প্রতি রাতে সূরা মুলক, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি প্রতি রাতেই সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহ তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। অর্থাৎ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেউ কারো যদি সুযোগ থাকে, সময় থাকে, অবশ্যই সে যেন ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করে। উকবা ইবনে আমির, আরেকটি হাদিসে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যদি কোরআন চামড়ার উপর লেখা হতো এবং আগুনে ফেলা হতো তবু তা পুড়তো না, তবু তা পুড়তো না। ইমাম ইবনে কুতাইবা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ এমন কোন হৃদয়কে আগুনে পোড়াবেন না যার মধ্যে কোরআন ছিল। এমনকি কিয়ামতের দিন কবর থেকে ওঠার সময় কোরআন আমাদের সামনে আসবে একজন বিবর্ণ চেহারার মানুষের মতো, এবং সে জিজ্ঞেস করবে, তখনও সে জিজ্ঞেস করবে, আমাকে কি চিনতে পারছো? যেখানে এমন একটি পরিস্থিতি যেখানে নিজের আপন ভাই বোন, আত্মীয় স্বজন, মা বাবা কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না, তখন কোরআন এসে সামনে দাঁড়াবে। হোয়াট এ গ্রেটেস্ট অ্যালাই, হোয়াট এ গ্রেটেস্ট কম্পেনিয়ন। তখন আমরা বলবো, না, আমি চিনতে পারছি না। তখনও কোরআন বলবে, আমি তোমার সেই সাথী কোরআন, ডু ইউ রেকগনাইজ মি, আমি তোমার সেই সাথী কোরআন যে তোমাকে দিনে তৃষ্ণার্ত করেছিল এবং রাতে জাগিয়ে রেখেছিল। আজ আমি তোমার প্রফিটেবল বিজনেস অর্থাৎ লাভজনক ব্যবসা, তোমার সব ত্যাগের প্রতিদান তুমি আজ পাবে। এটা এমন একটি ব্যবসা আল্লাহর কালামের সাথে, এটা এমন একটি ব্যবসা আল্লাহর কালামের সাথে তোমাকে দুনিয়ায় সম্মানিত করবে আর জান্নাতে প্রত্যেক হরফ অনুযায়ী তোমার মর্যাদা দেওয়া হবে। সুতরাং আমাদের কবরের ঘণ্টায়, আমাদের শেষ বেলায়, জীবনের পরিসমাপ্তির পরে বারজাকের জীবনে যেন আমাদের রিগ্রেট ফিল না হয় যে আমি কেন কোরআনকে সময় দিতে পারিনি। তখন যেন আমরা না বলি ইস, তখন যেন আমরা না বলি যে ইস, হায় আফসোস, আরো বেশি সময় যদি কোরআনের সাথে কাটাতাম। যদি মৃতরা কথা বলতে পারতো, তারা বলতো ইস, আরো কিছু আমল করতে পারতাম। তারা বলবে সেন্ড মি ব্যাক, আমাদেরকে পিছনে ফিরে আনো। আই উইল ডু সাম গুড ডিড, আমি কিছু ভালো কাজ করে আসবো, আমি কোরআনের সাথে সম্পর্ক ভালো করব। যেটা আমি ফেলে এসেছি, হয়তো আমি ভালো কিছু করতে পারতাম, সেটা আমি ফেলে এসেছি। সূরা আল মুমিনুনের 100 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
তোমাদের সামনে রয়েছে বারজাক, যেটা থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। অর্থাৎ আমাদেরকে বারজাকের জীবনে, কবরের জীবনে আমরা যদি বিশ্রাম নিতে চাই, আমরা যদি শান্তিতে থাকতে চাই, অবশ্যই আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। There is no other option. There is no other companion will help you.